আজিজ, এই মুহূর্তে কোন হাসপাতালে রয়েছেন আপনি? হামের প্রকোপ ঠেকাতে সার্বিক ব্যবস্থাপনা সেখানে কেমন দেখছেন? রোগী ভর্তির হার কি কিছুটা কমলো? ধন্যবাদ শাওন। আমি এই মুহূর্তে আছি মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল। কিছুক্ষণ আগে এখানে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, সেটি মূলত আপনার মাধ্যমে আমি যমুনার দর্শকদের দেখাতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি বাচ্চা 8 মাস বয়সী নাফিস, যার বাড়ি কুমিল্লায়। সেই বাচ্চাটিকে গত 16 দিন আগে এই হাসপাতালে ভর্তি করা হয় হামের নানা উপসর্গ নিয়ে। নানা সময় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল, আবার অবনতিও হয়েছিল। আজ দুপুর 2:15টার দিকে বাচ্চাটি এই হাসপাতালে মারা যায়। তো এখানকার যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন তখন আমি তার সঙ্গে কথা বলেছি যে বাচ্চাটিকে আরও ভালো সাপোর্ট বা আরও ভালো সেবা দেওয়া যেত কিনা। তো তিনি আমাকে যেটি বলেছেন যে বাচ্চাটির নিউমোনিয়া বেড়ে যাওয়ায় তাকে আসলে ভেন্টিলেশনে নেওয়া দরকার ছিল, কিন্তু সেই ভেন্টিলেশন সাপোর্টটা এই হাসপাতালে নেই। তিনি বলেছেন যে 6 বছরের কম বয়সী যেসব শিশু, তাদের জন্য যে ভেন্টিলেশন দরকার সেটি আসলে এই হাসপাতালে নেই, এবং 6 বছর থেকে তার উপরের বয়সী শিশুদের জন্য এই হাসপাতালে ভেন্টিলেশন চালু থাকলেও সেটি চালানোর মতো কোনো দক্ষ টেকনিশিয়ান এই হাসপাতালে নেই। তার মানে এখানকার যে সেবার, বিশেষ করে হামে আক্রান্ত হওয়ার পর কোনো বাচ্চা নিউমোনিয়া বা তার বুকের মধ্যে কফ জমে গেলে বা তার শ্বাসকষ্ট বাড়লে যে ধরনের সাপোর্ট আসলে দেওয়া দরকার, বা খুব ক্রিটিক্যাল মোমেন্টে শিশুদের যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার, সেটি এই হাসপাতালে নেই বলে তিনি সেটি অকপটে স্বীকার করেছেন। এবং তিনি আরও বলেছেন যে এই হাসপাতালে মাত্র 11টি বেড ছিল হামে আক্রান্তদের জন্য, সেটি বেড়ে এখন সেটি প্রায় 100-র কাছাকাছি করা হয়েছে। তারপরেও বাড়তি রুগী তাদেরকে সামাল দিতে হচ্ছে, বাড়তি রুগীর চাপে তাদেরকে রীতিমতো সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে বাড়তি এই এত রুগীর চাপ কেন। তিনি আমাকে যেটি জানিয়েছিলেন যে মূলত একটি পরিবার যখন একটি বাচ্চা আক্রান্ত হয়, সে আক্রান্ত হওয়ার পরে সেই আক্রান্ত শিশু থেকেই আসলে আরও বেশ কয়েকজনের মাঝে সেই সংক্রমণ বেড়ে যেতে পারে। এজন্য কোনো শিশু যদি পরিবারে জ্বরে আক্রান্ত হয়, তাহলে প্রাথমিক পর্যায়ে তাকে পারিবারিক আইসোলেশনে নিতে হবে এবং MBBS কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তাহলেই মূলত এক শিশু থেকে আরেক শিশুর যে সংক্রমণ হচ্ছে সেটি রোধ করা সম্ভব হবে। শাওন, নিশ্চয়ই, তাই সবাইকে আরও বেশি যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। আজিজ, ধন্যবাদ আপনাকে।